গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। TWS একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, কেমন আছো গো সবাই? আমার অডিও ভিডিও ঠিকঠাক আছে? আজকে গ্রামারের একটা টপিক করানো হবে। চ্যাপ্টারটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শূন্যস্থান আকারের প্রশ্ন আসার সম্ভাবনা বা এররের কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। তো সর্বপ্রথম আমরা বলে দিই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটার নামকরণ কেন করা হয়েছে? সাবজেক্ট এর সঙ্গে ভার্বের একটা এগ্রিমেন্ট, চুক্তি। সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা এগ্রিমেন্ট হবে। কিরকম? কোন সেন্টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তার ভার্ব হতে হবে সিঙ্গুলার। ভালো করে শুনবে যেটা বলছি। কোন সেন্টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। কোন সেন্টেন্সে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তার ভার্ব হবে প্লুরাল। কোন সেন্টেন্সে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে তার ভার্ব হবে সিঙ্গুলার। কোন সেন্টেন্সে সাবজেক্ট যদি হয় প্লুরাল ভার্ব হবে প্লুরাল। এই যে চুক্তি, সেই চুক্তিটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার তুমি বলবে যে স্যার তাহলে ব্যাপারটা তো খুব সহজই হয়ে গেল, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে আর এখানে এত এত চিন্তা কিসের? চিন্তা আছে গো। কি চিন্তা? কিছু কিছু সাবজেক্ট আছে যারা ছদ্মবেশী হয়। কিছু কিছু সাবজেক্ট আছে যারা ছদ্মবেশী হয়। ছদ্মবেশী থেকে দীর্ঘইকার হয়, তাই তো? ছদ্মবেশী হয় কিরকম? কারণ দেখতে মনে হয় বুঝি সিঙ্গুলার, দেখতে মনে হয় বুঝি সিঙ্গুলার, কিন্তু প্রকৃতপক্ষে তারা প্লুরাল। আবার কিছু কিছু দেখতে মনে হয় প্লুরাল, কিন্তু প্রকৃতপক্ষে তারা সিঙ্গুলার হয়। এই যে কনফিউশনের জায়গাটা আছে, সেই জায়গাটা আমাদের রিকভার করতে হবে। ব্যাপারটা হচ্ছে এইরকমই। তাহলে কি আছে? তাহলে কিছু কিছু ভার্ব আছে যাদের দেখতে সিঙ্গুলারের মতো হয় কিন্তু প্রকৃতপক্ষে তারা প্লুরাল। কিছু কিছু ভার্ব সাবজেক্ট আছে যেটা দেখতে হয় প্লুরালের মতো কিন্তু প্রকৃতপক্ষে তারা সিঙ্গুলার। তাহলে সেই মতো করে আমাদের ভার্বটাও সিঙ্গুলার করতে হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে আমাদের ভার্বটা প্লুরাল করতে হবে। এবার বলি, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত যদি থাকে কখনো, তাহলে ভাববে সেটা সিঙ্গুলার ভার্ব। তুমি আমাকে প্রশ্ন করবে, স্যার এটা কেমন কথা শুনলাম, ভার্ব আবার সিঙ্গুলার? নাউন তো সিঙ্গুলার প্লুরাল হয়, ভার্বও সিঙ্গুলার প্লুরাল হয়। হ্যাঁ, ভার্বও সিঙ্গুলার প্লুরাল হয়। যেমন মনে করো গো ভার্ব, এটা কিন্তু এক রকমের প্লুরালের রূপ। কিন্তু যদি আমি লিখি গোজ, প্রয়োজন মতো আমরা এগুলো লিখে থাকি, কিন্তু মনে করে দেখো এটা সিঙ্গুলার ভার্ব। এই জায়গাটা তোমাকে আগে শুনতে হবে। তার মানে শর্টকাট করে কি দেখলাম, নাউনের সঙ্গে এস বা ইএস যুক্ত করলে সেটা হয় প্লুরাল। প্লুরাল নাউন, নাউনের সঙ্গে এস বাই এস যুক্ত করলে সেটা হয় প্লুরাল নাউন। যেমন বয়, বয়েজ, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। গার্ল, গার্লস, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। কিন্তু যদি ভার্ব হয়, ভার্বের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ভার্বের ক্ষেত্রে যদি এস বাই এস যুক্ত হয় তাহলে সেটা সিঙ্গুলার। যেমন যদি এখানে গো লেখা থাকে তাহলে এটা প্লুরাল ভার্ব, কিন্তু যদি গোজ লেখা থাকে এটা সিঙ্গুলার ভার্ব। যদি কাম লেখা থাকে এটা প্লুরাল ভার্ব ধরা হয়, যদি কামস লেখা থাকে এটা সিঙ্গুলার ভার্ব ধরা হয়। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ব্যাপার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে এইগুলো আমাদের জানতে হবে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করব।
কিরকম ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করে নেব, ঠিক আছে? তো আজকে আমাদের 45 নাম্বার ক্লাস, 50টা ক্লাসের খুব কাছাকাছি আমরা চলে এসেছি, প্রায় আমরা শেষের দিকে আছি আমাদের ব্যাচের। ভালো করে রিভিশন করবে, পরীক্ষা যখন হবে হবে, তোমাকে রেডি থাকতে হবে মোট কথা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শাহিনা, এএনএম জিএনএম এর ইংরেজি পার্টটা আমিই করাবো, এএনএম জিএনএম এর ইংরেজিটা আমি করাবো। হ্যাঁ হ্যাঁ রিয়া, অনেকদিন আগে ক্লাস এগুলো বলেছিলাম, এগুলো আমরা ক্লাসের গ্রামার আলোচনা হলে এগুলোই আসবে। গ্রামার মানেই তো কথাগুলো প্রায় রিপিট হবেই হবে। চলো শুরু করি, প্রথমে কিছু শূন্যস্থান টাইপের প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, দ্য চিলড্রেন্স সিরিজ ড্যাশ রিকমেন্ডেড ফর ইয়াং রিডার্স। এখানে আমরা কি বসবে, কি বসাবো? হ্যাভ, ইজ, আর না হ্যাজ? বলো তো। এক্সাম কবে হবে? এই খবরটা কারোর কাছেই নেই গো, এই মুহূর্তে কারোর কাছেই নেই। আচ্ছা আচ্ছা রিমি, ওকে ওকে, ভেরি গুড রিমি, দারুন। তাহলে এখানে আনসার হয়ে যাবে ইজ। কেন বলা হয়েছে দেখো, ইন দ্য অ্যাভাব সেন্টেন্স দ্য সাবজেক্ট দ্য চিলড্রেন সিরিজ ইজ সিঙ্গুলার নাউন। প্রথম কথা, দ্য চিলড্রেন সিরিজ, এই সিরিজ দেখো আমি কি বলেছি, দেখতে মনে হচ্ছে প্লুরাল কিন্তু অ্যাকচুয়ালি এটা সিঙ্গুলার। কেন জানো? কারণ সিরিজ যদি প্লুরাল হয় তাহলে কি সিঙ্গুলার নাম্বারে কি সিরি ছিল? সিরি, সিরি বলে কোনো শব্দ আদেও আছে? মেইন ওয়ার্ডটাই তো সিরিজ। আর একটা শব্দ আছে যেমন ইনিংস, মিজেলস, হাম বসন্ত যে রোগগুলো হয়, ম্যাথমেটিক্স, ফিজিক্স, নিউজ, এগুলো দেখে সব লাগছে বুঝি প্লুরাল কিন্তু অ্যাকচুয়ালি এটা সিঙ্গুলার। তাহলে দ্য চিলড্রেন সিরিজ এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দ্য সাবজেক্ট দ্য চিলড্রেন সিরিজ ইজ সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব হবে। সো দ্য হেল্পিং ভার্ব মেইন ভার্ব উইল অলসো বি সিঙ্গুলার। কারেক্ট সেন্টেন্স দ্য চিলড্রেন সিরিজ ইজ রিকমেন্ডেড। তাহলে আমার প্লুরাল ভার্ব দুটাকে বাদ দিয়ে দেবো, এটা বাদ দেবো, এটা বাদ দেবো। এখন তুমি প্রশ্ন করবে যে স্যার হ্যাজ দিলে প্রবলেমটা কোথায়? হ্যাজ দিলে প্রবলেমটা হচ্ছে অ্যাক্টিভ। হ্যাজ হচ্ছে, হ্যাজ রিকমেন্ডেড হচ্ছে অ্যাক্টিভ, আর ইজ রিকমেন্ডেড হচ্ছে প্যাসিভ। তাহলে চিলড্রেন সিরিজ কি নিজে কাজটা করছে? রিকমেন্ড করছে মানে সুপারিশ করছে, বলো ধরো অনুমোদন করছে এরকম কিছু। তো ইয়াং রিডার্স, যারা ইয়াং রিডার্স আছে, যারা অল্প বয়সী পড়ুয়া আছে, পাঠক আছে, তাহলে চিলড্রেনদের জন্য যে সিরিজটা আছে সেই সিরিজটা রিকমেন্ড করা হয়েছে। আর কি চিলড্রেন সিরিজ, এখানে ডিফারেন্সটা বোঝো। এখানে যদি আমি লিখি দ্য চিলড্রেন্স সিরিজ, যদি আমি এখানে লিখি হ্যাজ রিকমেন্ডেড, এটা একটা মানে। আর দ্য চিলড্রেন্স সিরিজ ইজ রিকমেন্ডেড, দুটোর মধ্যে তফাৎটা ভালো করে বোঝো। এটা যে হ্যাজ রিকমেন্ডেড না, এটা অ্যাক্টিভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভ ভয়েস। আর এটা প্রেজেন্ট ইনডেফিনিট কিন্তু এটা প্যাসিভ ভয়েস। আমার সেন্টেন্সটা অ্যাক্টিভ হওয়া উচিত না প্যাসিভ হওয়া উচিত, একটু বোঝার চেষ্টা করো। চিলড্রেন্স এর সিরিজ কি রিকমেন্ড করেছে? আরে বাবা সিরিজ কি রিকমেন্ড করবে, কি ব্যক্তি নাকি? সিরিজ তো কোন একটা বইয়ের কথা বলেছে, তাহলে এই বিষয়টাকে রিকমেন্ড করা হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে আমার প্যাসিভ হবে, আর এই প্যাসিভ হওয়ার জন্য এখানে ইজ হয়েছে। বুঝতে না পারলে বলবে। নেক্সট, সেকেন্ড হ্যান্ড ফার্নিচার ড্যাশ হিয়ার অ্যাট রিজনেবল প্রাইসেস। ফার্নিচার সবসময় কোন নাউন? আমরা নাউনের ক্লাসে আলোচনা করেছিলাম। ফার্নিচার সিঙ্গুলার অর প্লুরাল?
ফার্নিচার সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? বলো, উত্তর বলো, উত্তর বলো। না 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 না, ফার্নিচার সবসময় সিঙ্গুলার। ফার্নিচার সবসময় সিঙ্গুলার নাউন। তাহলে এটা কি সিঙ্গুলার লাগছে? এটা কি সিঙ্গুলার লাগছে না? এটার মধ্যে আবার আগের আগের উদাহরণে আমরা বুঝিয়েছি, ইজ সোল্ড অ্যাক্টিভ, হ্যাজ ইজ সোল্ড প্যাসিভ, হ্যাজ সোল্ড অ্যাক্টিভ। তাহলে এখানে কি বিক্রি করা, তাহলে ফার্নিচার কি নিজে বিক্রি করেছে? ফার্নিচার কি নিজে বিক্রি করেছে না ফার্নিচার কি বিক্রি করা হচ্ছে? সেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ আছে? অবশ্যই এখানে প্যাসিভ সেন্স আছে, অ্যাক্টিভ সেন্স হলে এটা হতো প্যাসিভ সেন্স আছে। উত্তর হবে সি। ঠিক আছে, নেক্সট বুঝে নাও। Is sold will be used in the blank space of the above sentence because furniture is a singular noun and with it singular verb is used. So second hand furniture is sold here at reasonable prices. There is one of the matters that dash me the most. তাহলে that has disturbed, that are disturbing, that is disturbed না that disturbed? একদমই সঠিক, উত্তর হবে ডিস্টার্ব। এখানে মেইন সাবজেক্ট কোনটা জানো? ওয়ান। তাহলে এখানে না, মেইন সাবজেক্ট ওয়ান না, এখানে দ্যাটটা বসেছে তো, এ শুধু দ্যাট না, দ্যাট, দ্যাট, হু, হুইচ, এগুলো যখন কোনো সেন্টেন্সে বসে এরা সবাই রিলেটিভ প্রোনাউন। এর আগের যে নাউনটা থাকে সেই নাউন অনুযায়ী এখানে ভার্ব বসাতে হয়। তাহলে এই নাউন অনুযায়ী এখানে ভার্ব বসাতে, এটাকে বলে অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে এই দ্যাটটা যে দ্যাটের এখানে যে ভার্বটা বসবে এটা কিন্তু নির্ভর করবে এই ম্যাটার্স এর উপর। ম্যাটার্স কে দেখে ভার্ব বসাতে হবে। আর ম্যাটার্স যেহেতু প্লুরাল, তাই তাই এখানে প্লুরাল নাউনের সঙ্গে হ্যাজ যায় না, প্লুরাল নাউনের সঙ্গে আর যায়, কিন্তু সেন্টেন্সটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে নাকি চেক করতে হবে। ইজ তো যাবে না, এই দুটো কাটা। ভার্বের সঙ্গে এস বাই এস হবে না, সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই এস হতো, প্লুরাল হলে ভার্বের সঙ্গে এস বাই এস হবে না। এখানে প্লুরাল তাই ভার্বের সঙ্গে এস বাই এস হয়নি। এখন তোমরা প্রশ্ন করবে এটা কেন হলো না, এটা তো সিঙ্গুলার বলে হলো না, এটা সিঙ্গুলার বলে হলো না, আমার তো এখানে নাউন তো হচ্ছে প্লুরাল, এটা কাটা গেছে, এটা কাটা গেছে সিঙ্গুলার বলে। এখন আর ডিস্টার্বিং কি, দিস ইজ ওয়ান অফ দ্য ম্যাটার্স দ্যাট আর ডিস্টার্বিং, তাহলে ম্যাটার কি ডিস্টার্ব করছে না ডিস্টার্ব করে? দ্য মোস্ট, সব থেকে বেশি, সব থেকে বেশি আমাকে যে ব্যাপারটা ডিস্টার্ব করে, ডিস্টার্ব করছে না, করে, এটা হচ্ছে সেই বিষয়টা যেটা আমাকে সব থেকে বেশি ডিস্টার্ব করে। মানে ডিস্টার্ব ওই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে না। ভালো করে বুঝে নাও। The above given sentence is blank. In blank space, fill the most appropriate word is option D, disturb. If two clauses are connected with relative pronoun, তাহলে এগুলোকে বলে সব, এগুলোকে কি বলে? এগুলোকে সব বলা হয় রিলেটিভ প্রোনাউন, এগুলোকে বলে রিলেটিভ রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন থাকে সেই নাউন অনুযায়ী ভার্ব বসে, তাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। If two clauses are connected with relative pronoun, verb is used according to the antecedent of that. That is antecedent মানে তার আগের পূর্ববর্তী নাউনটা। Here the antecedent of the relative pronoun that is matters. Matters হচ্ছে antecedent, is plural.
then the verb disturb is used plural. This is one of the matters that disturb me the most. সবাই বলো বুঝতে পেরেছো কি? ছোট ছোট কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। নেক্সট, these apples dash rupees 100 per kg. Do you think they are expensive? তাহলে আমার সাবজেক্ট তো প্লুরাল, these apples প্লুরাল আছে, এটা তো প্লুরাল নয়, কাটা, এটা তো প্লুরাল নয়, কাটা। প্লুরাল হলে ভার্বের সঙ্গে এস বেস যুক্ত হয় না, তো সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বেস যুক্ত হয়। তাহলে উত্তর তো বেরিয়ে গেল, উত্তর তো বেরিয়ে গেল। অপশন এ হবে রাইট আনসার। এটা তো সিঙ্গুলার, এটাও তো সিঙ্গুলার, এটাও তো সিঙ্গুলার। আমি বলেছিলাম না সিঙ্গুলার হলে এস বাই এস হয়, বারবার করে বলেছি না ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় সিঙ্গুলার নাম্বার হলে, তো এটাও কাটা গেছে। তাই জন্য উত্তর অপশন টেস্ট করে আমরা পেয়ে গেছি। নেক্সট, আই, হু, তাহলে আমরা কিছুক্ষণ আগেই তো জাস্ট বলে এলাম, এই যে সূত্রটা এখানেও কাজে লাগবে। ভালো করে দেখো, দ্যাট, হু, হুইচ এদেরকে বলে রিলেটিভ প্রোনাউন। এদের পরে যে ভার্বটা বসবে তার নির্ভর করে তার আগের অ্যান্টিসিডেন্টের উপর, যে নাউনটার উপর, সেই নাউনটার উপর। দ্যাট, হু, হুইচ, এখানে দেখো তো আই, হু, তাহলে এখানে তো আছে হু, তার আগে আছে আই, তাহলে ভার্বটা এখানে যে বসবে সেটা কি অনুসারে বসবে? হু অনুসারে বসবে নাকি আই অনুসারে বসবে? এইটা তো রিলেটিভ প্রোনাউন। আই থেকে ভার্ব বসাবে, আই আর, আই ইজ, আই অ্যাম, না আই বি? বুঝতে পেরেছো? খুব সুন্দর, বুঝে নাও। am will be used in the blank space of the above sentence because auxiliary verb am is used with I, which is antecedent of the relative pronoun who. who relative pronoun এর antecedent হচ্ছে I, সেই জন্য ওখানে ওটা বসবে। plenty of information about the flora and fauna of India dash available in this book. দারুন দারুন, প্লেন্টি অফ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্লোরা, তাহলে এখানে ইনফরমেশনটা মেইন সাবজেক্ট। আর ইনফরমেশন তো গোনা যায় না, ইনফরমেশন তো আনকাউন্টেবল নাউন, তাই সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, ইজ হবে। অপশন বি, হ্যাজ হবে না। আরে বাবা, এখানে হ্যাজ হলে তো এখানে ভার্বের থার্ড ফর্ম আসতো, হ্যাজ এর পরে তো V3 থাকে, এখানে তো কোনো V3 নেই যেখানে হ্যাজ আসবে। হ্যাজ, ওয়্যার তো প্লুরাল, ইনফরমেশনটা মেইন সাবজেক্ট, সাবজেক্টকে চিনতে হবে। দেখো কি বলেছে, is will be used in the blank place of the above sentence because the subject of the sentence is information. তুমি এখন প্রশ্ন করবে স্যার এতগুলো লেখার মধ্যে শুধু ইনফরমেশন সাবজেক্টটা কি করে বুঝবো? তোমাকে মানে করতে হবে, তাছাড়া এই যে প্রিপজিশন আছে না, এই প্রিপজিশনের আগের অংশটাই মেইন সাবজেক্ট হয়, ঠিক আছে? সাবজেক্টগুলো চিনতে হবে, ওই জন্য তো বিষয়টা এই জন্যই তো আমাদের বেশি প্র্যাকটিস করা দরকার। Our salaries dash increased over the years. তো have increased, are increased, has increased না is increased? ইনফরমেশন মেইন সাবজেক্ট কেন মানে বুঝে থাকো, তথ্যটাই বোঝাচ্ছে, ইনফরমেশনটা মেইন সাবজেক্ট। এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে হ্যাভ, কারণ স্যালারিজটাকে প্লুরাল হিসেবেই ধরতে হবে। আর এখানে স্যালারিজটা প্লুরাল সাবজেক্ট, সব আবার এস বাই এস দেখে আবার যেন মনে করো না যে সিঙ্গুলার, এটা প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট হলে হয় হ্যাভ হবে নাহলে আর হবে, কিন্তু হ্যাজ আর ইজ তো হবেই না। এখন ইনক্রিজড ওভার দ্য ইয়ার্স, তাহলে স্যালারি বেড়েছে, এইভাবে বলবো, ঠিক আছে? স্যালারি বেড়েছে, বৃদ্ধি পেয়েছে কয়েক বছরে, তাহলে এই সময়ের কথা বলা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা যায়, তাই এখানে আর আরটা হলো না, হ্যাভটা হবে। ইন দ্য ব্ল্যাঙ্ক
in the above blank space plural verb have will be used because our salaries is a plural subject and the given sentence is in present perfect tense. Man dash a strong desire to accumulate wealth. কি করা যায়? অবশ্যই ম্যান একটা সিঙ্গুলার নাম্বার, ম্যান, তাহলে হ্যাভ আর হ্যাড মানে তো ছিল, এটাও মানাচ্ছে না। ম্যানের সঙ্গে ইজ হ্যাভিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও যাবে না, এটা অর্থটা পূর্ণ করতে গেলে, কমপ্লিট করতে গেলে আমাকে ডি অপশনটা নিতে হবে। মানুষের আছে একটা তীব্র ইচ্ছা সম্পদ একত্রিত করা, বি কেন হতে যাবে? হ্যাড মানে তো ছিল, মানুষের কি এই ইচ্ছাটা আগে ছিল, এখন কি নেই? মানুষের ইচ্ছাটা তো সব সময় আছে, তাহলে এটা তো প্রেজেন্ট টেন্সে যাবে, অপশন বি তো হবেই না। এ এ হবে না কারণ এটা প্লুরাল, কারণ আমার সাবজেক্ট সিঙ্গুলার, এটা কাটা গেছে। ইজ হ্যাভিং মানে ইচ্ছা থাকছে এরকম একটা মিনিং করছে, যেটা আসছে না মানে এটা। নেক্সট আছে দ্য রিসেন্ট ল শুট ড্যাশ পুট দ্য ফার্ম ইন এ টাইট স্পট। সিলেক্ট করো। চিরন্তন, চিরন্তন। তাহলে দ্য রিসেন্ট ল শুট বলতেটাকে আমরা বলবো মামলা, মামলা কেস, যেটা কোর্টে হয়। দ্য রিসেন্ট ল শুট ড্যাশ পুট দ্য ফার্ম ইন এ টাইট স্পট, তাহলে এখানে হ্যাভ আসার কোনো চান্স নেই, আর বসার কোনো চান্স নেই, তাহলে হ্যাজ পুট দ্য ফার্ম ইন এ টাইট স্পট না ইজ পুট এ, তাহলে এটা তো সহজই আছে, এটা তো অপশন এ হবে কারণ এটা অ্যাক্টিভ ভয়েসেই যাচ্ছে, অপশন এ। হ্যাভ হবে না প্লুরাল বলে, আর হবে না প্লুরাল বলে, এটা প্যাসিভ হয়ে যাচ্ছে, হ্যাজ পুট এটা অ্যাক্টিভ, আর ইজ পুট এটা প্যাসিভ। আমার সেন্টেন্স আছে অ্যাক্টিভ, কি বলেছে এখানে দেখো, in the blank space of the above sentence the use of has will be appropriate because this sentence is used in present perfect tense in which has is used with singular subject lawsuit. Next question, timely alerts about floods in Bhutan dash a blessing go Indian villages. জোয়া একদম রিসেন্ট বলেছে তাই ঠিক। টাইমলি অ্যালার্টস অ্যাবাউট ফ্লাডস অর্থাৎ সময় মতো অ্যালার্ট করা হয়েছে বন্যার বিষয়ে ইন ভুটান। আর প্রুভড, হ্যাভ প্রুভড, ইজ প্রুভড, হ্যাজ প্রুভড, তাহলে এখানে মেইন সাবজেক্ট কোনটা বলতে পারবে? আমি বলেছিলাম প্রিপোজিশনের আগের সাবজেক্টটা হচ্ছে মেইন সাবজেক্ট হয়। এই অ্যাবাউট আছে না প্রিপোজিশন, তার আগের সাবজেক্ট অ্যালার্টস, অ্যালার্টসটা প্লুরাল, তাহলে এটা আর এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর প্রুভড না হ্যাভ প্রুভড, তো আমাদের অ্যাক্টিভ ভয়েসেই যাচ্ছে, তাহলে টাইমলি অ্যালার্টস অ্যাবাউট ফ্লাডস ইন ভুটান হ্যাজ প্রুভড। আচ্ছা এখানে অ্যালার্টসটাকে সিঙ্গুলার হিসেবেই দেখবে, অ্যালার্ট তো আর গোনা যায় না, ঠিক আছে, অপশন ডি হবে। দ্য ব্ল্যাঙ্ক স্পেস অ্যাবভ দ্য সেন্টেন্স হ্যাভ প্রুভড ইউড বি অ্যাপ্রোপ্রিয়েট, দেখো যেখানে উত্তর ভুল দেখানো আছে, দাঁড়াও আমি বোঝালাম তো সেটা কোনো, হ্যাভ প্রুভড হবে, আমি সেটাই বলেছিলাম হ্যাভ প্রুভড হবে, কারণ এটা হবেই না কখনো, কারণ এখানে বলেছে অ্যালার্টস ইজ এ প্লুরাল সাবজেক্ট সো দ্য ভার্ব অলসো প্লুরাল, তো অ্যালার্টসটা প্লুরাল সাবজেক্ট, এটা মনে রাখতে হবে, এটা প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট, এই সাবজেক্টগুলো তোমাকে চিনতে হবে। কখনো কখনো ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হলে সিঙ্গুলার হচ্ছে, কখনো কখনো প্লুরাল হচ্ছে, তবে প্লুরাল যেটা হয় সেটা 10%, 90% তোমার
প্লুরাল যে হয় এস যুক্ত করলে এটা 90%, আর সিঙ্গুলার যে হয় এস যুক্ত করলে সেটা 10%, সংখ্যায় কম। In the United States of America, 2 dozen people died due to the present cold wave. তো 2 dozen people সিঙ্গুলার না প্লুরাল? 2 ডজন লোক, শুধু 24 জন। have been killed, are being killed, has killed, has been killed। দারুন দারুন, উত্তর হচ্ছে হ্যাজ বিন কিল্ড। কারণ এখানে বলেছে ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে তো ভুল দেখানো, তবে হ্যাভ বিন কিল্ড প্লুরাল নাম্বার বললাম, আবার এখানে উত্তরটা উল্টো হয়ে গেছে। এখানে বলেছে 2 dozen people, যেটা কিনা প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট হলে এটা কাটা যাবে, এটা কাটা যাবে। তাহলে এখানে বলেছে ড্যাশ আর বিং কিল মানে মারা যাচ্ছে, আর হ্যাভ বিন কিল মানে মারা গেছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে না এটা। The use of verb have been killed would be appropriate in the blank space of the above sentence because 2 dozen people is plural noun, so the verb will be also is used in plural। এই ব্যাপার। কিছু এররের কোয়েশ্চেন করা যাক। এরর খুঁজে বের করতে হবে। এরর, there is only one of his novels that are interesting। কোথায় ভুল আছে বলতে পারো? কোথায় ভুল আছে? বিদিকা ভুল বলেছো। দেয়ারের পরে ইজও বসে, দেয়ারের পরে আরও বসে, দুটোই সঠিক। কিসের উপর নির্ভর করে জানো? যেমন দেখো, দেয়ার আর 3 cats in our house, এই সেন্টেন্সটা ঠিক। there is a cat in our house, এটাও ঠিক। তাহলে দেয়ারের পরে এখানে কি বসেছে? আর। দেয়ারের পরে এখানে কি বসেছে? ইজ। দুটোই সঠিক। কেন সঠিক? কারণ দেয়ার যখন কোনো সেন্টেন্সে বসে এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে, তারপরে যে ভার্বটা বসে সেটা এই সাবজেক্টকে দেখে নির্ণয় করতে হয়, সাবজেক্টটা পরে থাকে, এটা সাবজেক্ট। এই যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এই যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। দেয়ার আর 3 cats, এটা প্লুরাল, তাই প্লুরাল ভার্ব। দেয়ার ইজ এ ক্যাট, এটা সিঙ্গুলার, তাই এখানে ইজ। সুতরাং there is only one of these novels, তাহলে there is only one তো সিঙ্গুলার, তাই এখানে ইজটা কোনো ভুল না, ইজে কোনো ভুল না। there is only one of his novels that, তাহলে one of his novels এর মধ্যে মেইন সাবজেক্ট কোনটা? এখানে আমাদের দেখা যাচ্ছে অপশন সি তে ভুল। কি জন্য বুঝিয়ে দিচ্ছি। বলেছে ইউজ ইজ ইন প্লেস অফ আর, এখানে ইজ ব্যবহার করতে হবে বিকজ অনলি ওয়ান অফ দ্য নোভেলস ইজ ইন্টারেস্টিং। কারণ এখানে 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 একটু ব্যাপার আছে, এই ওয়ানটা হচ্ছে এখানে মেইন সাবজেক্ট, এই অফের আগে বসেছে না,
তাই দ্যাট এই ওয়ান কে দেখে ভার্বটা বসাতে হবে। মানেটা করো, দেয়ার ইজ অনলি ওয়ান অফ হিজ নভেলস, অর্থাৎ তার যতগুলো নভেলস আছে সমস্ত নভেলস এর মধ্যে একটাই মাত্র নভেলস আছে দ্যাট ইজ ইন্টারেস্টিং, যেটা ইন্টারেস্টিং। ধরো কোনো একজন, ধরো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলছি, তো তার অনেক উপন্যাস আছে, অনেক অনেক নভেলস আছে, তো দেয়ার ইজ অনলি ওয়ান অফ হিজ নভেলস, তার অনেকগুলো নভেলস এর মধ্যে একটাই মাত্র নভেলস আছে দ্যাট ইজ ইন্টারেস্টিং। তাহলে এখানে ইজটা, এখানে আরটা কাকে উদ্দেশ্য করে বসেছে? অনেকগুলো নভেলসকে উদ্দেশ্য করে। সবগুলো কি ইন্টারেস্টিং না, তো অনলি ওয়ান, একটাই তো ইন্টারেস্টিং বলেছে। তাহলে মেইন সাবজেক্ট এখানে কি বুঝতে পেরেছো? মেইন সাবজেক্টটা হচ্ছে এখানে এই ওয়ানটা, তাই ওয়ান অনুযায়ী ইজ বসবে। আমি বলেছি না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাবজেক্ট আর ভার্ব গুলোকে ঠিকঠাক ভাবে চিনতে হবে। Knowledge of at least two languages are required to pass the examination. বলো কোথায় এরর আছে? ঠিকঠাক আছে। মেইন সাবজেক্ট হচ্ছে নলেজ, নলেজ অফ অ্যাট লিস্ট টু ল্যাঙ্গুয়েজেস। আর এই আরটা এখানে নলেজ কে দেখে বসাতে হবে, নলেজ তো সিঙ্গুলার, ইজ হবে। এবার অনেকে বলবে স্যার কেন ল্যাঙ্গুয়েজেস সাবজেক্ট নয় কেন? মানেটা বোঝো। নলেজ অফ অ্যাট লিস্ট টু ল্যাঙ্গুয়েজেস, দুটো ভাষার, কমপক্ষে দুটো ভাষার জ্ঞান প্রয়োজন আছে পাস করার জন্য, তাহলে এখানে জ্ঞানটা মেইন সাবজেক্ট। আর আমি বলেছিলাম প্রোনাউনের আগের অংশটাই মেইন সাবজেক্ট হয়। এখানে অফ আছে না, অফের আগে যে অংশটা থাকবে সেটাই মেইন সাবজেক্ট। ওখানে যেমন বারবার আমরা অ্যাবাউট পাচ্ছিলাম না, অ্যাবাউটের আগে যে নাউনটা থাকবে সেই নাউনটা মেইন সাবজেক্ট। নলেজ ইজ হয়, নলেজ ইজ হয়, তাই জন্য এখানে আমাদের অপশন সি তে ভুল আছে। তো হিয়ার ল্যাঙ্গুয়েজেস ইজ নট দ্য মেইন সাবজেক্ট, এখানে ল্যাঙ্গুয়েজটা মেইন সাবজেক্ট নয়, রাদার knowledge is the main subject, এখানে নলেজটাই মেইন সাবজেক্ট। হেন্স ভার্ব ইউজ মাস্ট এগ্রি উইথ নলেজ, তাই নলেজের সঙ্গে ভার্বটা এগ্রি করতে হবে। ইউজ ইজ ইন প্লেস অফ আর, আর এর পরিবর্তে ইজ এর ব্যবহার করতে হবে। অফ, অ্যাট এগুলো হয়, হ্যাঁ হ্যাঁ ফাইল। নেক্সট, ইট ইজ আই হু ইজ টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন, কোথায় ভুল আছে? নাবিলা, ক্লাসগুলো 8 মাস তোমার ভ্যালিডিটি থাকবে, যেদিন থেকে তুমি ক্লাসে জয়েন করেছো সেদিন থেকে 8 মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। কোথায় ভুল আছে গো? এই তো ইট ইজ আই হু, এই যে হু আছে, এই যে হু আছে, তার আগে যে সাবজেক্টটা থাকবে ভার্বটা বলেছিলাম সেই অনুসারে বসানো দরকার। এখানে তো আই আছে, তাহলে আই হু এখানে ইজ হবে না, এই ধ্যাত, আই হু এখানে এম হবে না। একটা উদাহরণ করলাম তো, ইট ইজ আই, এই আই দেখে এখানে ভার্ব বসবে, কারণ এই যে হু এর আগে আই আছে। তাহলে এখানে আমাদের ভুল আছে বি তে। যেদিন ক্লাসটা, যেদিন ব্যাচে তুমি জয়েন করেছো সেদিন থেকেই গুনবে 8 মাস। দীপ্তি বুঝতে পেরেছো? তো চেঞ্জ ইজ ইনটু এম ইফ এ সাবজেক্ট এন্ড ভার্ব আর জয়েন্ড বাই রিলেটিভ প্রোনাউন, দ্য ভার্ব ইউজড এগ্রি উইথ
অ্যান্টিসিডেন্ট, এটা বারবার আমি অ্যান্টিসিডেন্ট নামটা বলছি, এটা মাথায় রাখতে হবে। এটা অ্যান্টিসিডেন্ট, এটা রিলেটিভ প্রোনাউন। Romanticism of melancholy in art and literature are the reason for insensitivity to those suffering from depression. Romanticism of melancholy, খেয়াল করো অফ আছে, অফের আগে এটা সাবজেক্ট, রোমান্টিসিজম সিঙ্গুলার নাম্বার, ভার্ব হবে আমার সিঙ্গুলার। Romanticism of melancholy in art and literature are the reason, না is the reason, বুঝে গেল? Change are into is because the main subject romanticism is singular. শেখা গেল? ঠিক আছে। Patience as well as perseverance are necessary. যদি কোনো সেন্টেন্সের মাঝখানে as well as আসে, যদি কোনো সেন্টেন্সের মাঝখানে along with আসে, যদি কোনো সেন্টেন্সের মাঝখানে টুগেদার উইথ আসে, যদি কোনো সেন্টেন্সের মাঝখানে শুধু একা উইথ আসে, যদি কোনো সেন্টেন্সের মাঝখানে অ্যাকম্পানিড বাই, এই জাতীয় কোনো শব্দ আসে, এখানে যদি একটা সাবজেক্ট থাকে, পরে যদি এখানে আর একটা সাবজেক্ট থাকে, এটা সাবজেক্ট 2, এটা সাবজেক্ট 1, এখানে যে ভার্বটা বসবে এটা প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। বুঝতে পারলে কিনা আমার কথা বলো? যদি কোনো সেন্টেন্সের মাঝখানে অ্যাজ ওয়েল অ্যাজ আসে, যদি কোনো সেন্টেন্সের মাঝখানে অ্যালং উইথ আসে, যদি কোনো সেন্টেন্সের মাঝখানে টুগেদার উইথ আসে, যদি উইথ আসে, যদি অ্যাকম্পানিড বাই আসে, যদি গাইডেড বাই আসে, তাহলে প্রথম সাবজেক্ট, তাহলে এখানে আমাদের দেখো এটা সাবজেক্ট 1 নাম দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ মাঝখানে এসে গেছে, পার্সিভারেন্সকে আমরা সাবজেক্ট নাম্বার 2 নাম দিলাম, ভার্বটা আমার বসাতে হবে অ্যাকর্ডিং টু দা ফার্স্ট সাবজেক্ট। তাহলে এখানে গোলমাল আছে আমাদের ভার্বের, উত্তর অপশন বি। কেন? when two subjects are joined by as well as, the verb agrees with the first subject. Patience is a singular subject and hence take singular verb is. তাহলে এখানে এটা হয়ে যাবে আমাদের is। In Singapore, my brother-in-law with his wife were present at the function. এই দেখো, in Singapore my brother-in-law subject 1, মাঝখানে এসেছে with his wife, তাহলে এখানে were বসবে কি দেখে, ভার্বটা বসবে কি my brother-in-law with his wife, তাহলে মাঝখানে এসেছে with, এখানে সাবজেক্ট 1, এখানে সাবজেক্ট 2, ভার্ব বসবে কি অনুযায়ী, সাবজেক্ট 1 অনুযায়ী, এটা দেখে নয়। তাহলে মাই ব্রাদার ইন ল উইথ হিজ ওয়াইফ, তাহলে উইথ এসেছে, এটা থেকে ভার্ব বসাতে হবে, এটা হবে আমাদের ওয়াজ। ওকে, অপশন সি, when two subjects are joined by with, the verb agrees with the first subject. Brother-in-law is a singular subject and hence will take singular verb was. A hot and a cold spring was found near each other. অপশন সি, এখানে বলেছে ওয়্যার বসবে এ হট এন্ড এ কোল্ড স্প্রিং, মাঝখানে যদি এন্ড থাকে, তাহলে আগে যদি একটা সাবজেক্ট থাকে,
পরেও যদি একটা সাবজেক্ট থাকে তাহলে দুটোকে একসঙ্গে হিসেব করে প্লুরাল কাউন্ট করতে হয়, দুটোকে একসঙ্গে হিসেব করে প্লুরাল কাউন্ট করতে হয়, তাহলে এটা হয়ে যায় প্লুরাল ভার্ব, এটা হয়ে যায় প্লুরাল ভার্ব। ধরো মনে করো আমি লিখলাম রাম অ্যান্ড শ্যাম, তাহলে তো আমরা বলবো আর টু ফ্রেন্ডস, কারণ এটা রাম আর শ্যাম দুটো শব্দ এন্ড দিয়ে যুক্ত হয়েছে, তো আর বসতো। সিম্পল জিনিস ছিল। আইদার অফ দ্য রোডস লিড টু দ্য পার্ক, আইদার মানে যে কোনো একটা, দুটোর মধ্যে, আইদার মানে হচ্ছে দুয়ের মধ্যে যে কোনো একটা বোঝায়, দুইয়ের মধ্যে একটা বোঝায়। তাহলে আইদার অফ দ্য রোডস, এটা থেকে ভার্ব বসছে না, কিন্তু আইদার থেকে বসছে, কারণ এই যে অফ আছে তার আগে আইদার, এটা সিঙ্গুলার ধরা হয়, আইদারটা সিঙ্গুলার ধরা হয়, সিঙ্গুলার ধরলে সিঙ্গুলার ভার্ব বসবে। আইদার অফ দ্য রোডস লিডস টু দ্য পার্ক, এখানে ভুল আছে অপশন বি তে। ইফ অফ ইজ ইউজড আফটার ইচ এভরি ওয়ান, এগুলো থাকলে সবসময় সিঙ্গুলার হয়, বুঝতে পারছো? The noun pronoun that comes immediately after of will be plural in form, তারপরে না সাধারণত নাউনটা বা প্রোনাউনটা প্লুরাল, এরা প্লুরাল হতে পারে, আইদার এর পর, ইচ এর পর, এভরির পর, ওয়ান এর পর, এদের পরে সবসময় প্লুরাল হতে পারে, ঠিক আছে? However, the verb pronoun will that come in the later part of the sentence will be singular form. Either of the roads leads, third person singular number হলে ভার্বের সঙ্গে s base যুক্ত হয়, বুঝা গেল? One of my desires are, মেইন সাবজেক্ট অফ এর আগে আছে এটা, মানে এটা মেইন সাবজেক্ট, মেইন সাবজেক্ট সিঙ্গুলার বলে এখানে ইজ হবে। ডিজায়ার্স দেখে আর দেবে না, ওয়ান দেখে ইজ দেবে, কারণ এখানে অফ এর আগে আমি বলেছি প্রেপোজিশনের আগে, প্রেপোজিশনের আগে যেটা থাকবে সেটাই মেইন সাবজেক্ট, এটা মেইন সাবজেক্ট। তাহলে এরপরে যদি পরে কোনো নাউনও থাকে, যদি প্লুরাল ফর্মেও থাকে, এটা দেখার দরকার নেই, এটা যদি সিঙ্গুলার, এটা থেকেই ভার্ব বসাতে হবে, প্রিপোজিশনের আগের অংশটা মেইন ভার্ব। তাহলে এখানে ওয়ান অফ মাই ডিজায়ার্স, এটা থেকে ভার্ব দিলে তুমি বলবে আর তো ঠিকই আছে স্যার, কিন্তু তুমি যখন এই ওয়ান দেখবে তখন তুমি বুঝবে যে না ওটা ঠিক নেই, এখানে ইজ হওয়ার কথা, অপশন বি তে ভুল আছে। লাস্ট কোশ্চেন আজকের, দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস ইনক্লুডিং 2 স্লপস ওয়ার ডিস্ট্রয়েড ইন ফায়ার, দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস ইনক্লুডিং 2, তাহলে মেইন সাবজেক্ট হচ্ছে হোল ব্লক, তাহলে এখানে আমাদের ওয়াজ হবে, এই যে অফের আগে এই যে মেইন সাবজেক্ট কি, এর থেকে ভালো সূত্র কোথায় পাবে? চেঞ্জ ওয়্যার ইনটু ওয়াজ, ব্লক অফ দ্য, ব্লক ইজ দ্য মেইন সাবজেক্ট হিয়ার, it is singular in form, the verb must agree with the main subject, মেইন সাবজেক্ট থেকে ভার্ব বসাতে হবে। থ্যাংক ইউ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই কনসেপ্টের উপরে মাথায় রাখলে হয়ে যাবে। ওকে, টাটা, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ রুকমিনী, থ্যাংক ইউ রাশিদুল, থ্যাংক ইউ পবন, থ্যাংক ইউ সোনালী, বিথিকা, দীপ্তি, টাটা, বিপাশা, ওকে ওকে ওকে, লীলা, পায়েল, থ্যাংক ইউ।